কিন্তু আমরা জান্নাতের সার্টিফিকেট পেলাম না। আর একজন গরিব মানের সাহাবী, দেখতেও ভালো নয়, এই সাহাবীটা শেষ পর্যন্ত বিশ্ব নবীর জবান দিয়ে তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, বলি সুবহানাল্লাহ। কয়েকদিন চলে গেল, যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাহাবারা জেনে রাখো, এই মুহূর্তে এমন একজন সাহাবী আসবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তাকেও মাফ করে জান্নাত দিবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আজকে কোন জানি সাহাবী আসে। আবার তারা তাকিয়ে আছে, কিন্তু প্রথম দিন যাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, দ্বিতীয় দিনও ওই সাহাবী এসে বসেছে, বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন দেখি, এক সাহাবীকে কয়বার জান্নাতের সার্টিফিকেট দিলেন? দুইবার দিলেন। বিশ্বনবী আবার কোনো একদিন আবার বলতেছে, এই মুহূর্তে যে সাহাবী আসবে, এই সাহাবীটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জান্নাত দিবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আজকে কোন জানি সাহাবী আসে। তারা যখন দাঁড়িয়ে থাকলেন এবং সাহাবীর জন্য যখন ওয়েট করলেন, একদিন দুই দিন যে সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, 3 দিনের মাথায়ও সেই সাহাবী এসে উপস্থিত হয়েছে, বলি সুবহানাল্লাহ। প্রোগ্রাম শেষ, আলোচনা শেষ, কোরআনের দর শেষ, বিশ্বনবী উঠে যাবে, ওই জান্নাতি সাহাবীও চলে যাবে। ওই মুহূর্তে একজন সাহাবী, নাম হচ্ছে রাগী সাহাবী, নাম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতি সাহাবীকে বললেন, ভাই আমি তোমার বাসায় কিছুদিন থাকতে চাই। সাহাবী বললেন, কেন? বলতেছে, কেন কথার কোনো উত্তর নাই, আমার কোনো না কোনো সমস্যা আছে, এজন্য তোমার বাসায় আমি থাকতে চাই। জান্নাতি সাহাবী বললেন, চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী যখন ওই জান্নাতি সাহাবীর বাসায় চলে গেলেন, যাওয়ার পরে একদিন চলে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো ভালো আমল দেখতে পারে না। ওমর চিন্তা করলেন, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, এ সাহাবীও তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি ভালো কাজ করি, এও ভালো কাজ করে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইনিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাত্রে উঠে আমি কোরআন তেলাওয়াত করি, ইনিও কোরআন তেলাওয়াত করে, তার মানে ইবাদতের তো কোনো তফাৎ দেখতে পারতেছি না। এই সাহাবী কেন জান্নাতের সুসংবাদ দিলা, আমার তো এটা বুঝে আসতেছে না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো আমল দেখতে পারেন না। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আর এখানে আমার থাকার কোনো সুযোগ নাই, কারণ তার আমল জানতে পারতেছি না। জান্নাতি সাহাবীকে বললেন, ভাই তুমি থাকো, আমি চলে যাব। জান্নাতি সাহাবী বললেন, ওমর তুমি তো আরো কিছুদিন থাকার জন্য আমাকে বলেছিলা, কিন্তু এত দ্রুত যাও কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই আমি যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য আমার পূরণ হইতেছে না। জান্নাতি সাহাবী বললেন, কি উদ্দেশ্য? বললেন, আমার উদ্দেশ্যটা হচ্ছে তুমি যে জান্নাতে চলে যাবা। আল্লাহ রাসূল 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন বললেন, আমার চিন্তা ফিকির তুমি কি এমন ইবাদত করো, সেই ইবাদতটা জানার পরে আমি ওমর সেই ইবাদত করার মাধ্যমে আমিও জান্নাতে চলে যাব, বলি সুবহানাল্লাহ। তার মানে সাহাবীরা, একজন সাহাবী জান্নাতে যাবে, কোন আমল করার জন্য জান্নাতে যাবে, অন্য সাহাবী সেই আমল জানার জন্য প্রতিযোগিতা করত। কিন্তু আমাদের ভিতরে আজকে জান্নাতে যাওয়ার আমলগুলো প্রতিযোগিতা মূলত করি না, আমরা ধন দৌলত টাকা পয়সার পিছনে ছুটেছি। কিন্তু জান্নাতি আমল যদি কোনো ব্যক্তি করে, তাকে নিয়ে আমরা টিটকারি পর্যন্ত করি, কিন্তু আমরা আমলের প্রতিযোগিতা করি না। বলেন করি? আমলের প্রতিযোগিতা আমরা করি? কখনো চিন্তাও করি না, একজন ব্যক্তি আমল করতেছে ভালো, আসলেই আমিও তো সেই ভালো আমলগুলো করতে। বিশ্বনবী বললেন, 2টা জিনিস নিয়ে হিংসা করা যায়, বিদ্বেষ করা যায়। হিংসা, যে হিংসা করলে জান্নাত তার জন্য হারাম হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়, হিংসা করার কারণে সে জাহান্নামে যাবে। অথচ বিশ্বনবী বললেন 2টা জিনিস নিয়ে হিংসা করা যায়। বলেন দেখি কয়টা জিনিস? 2টা জিনিসের মধ্যে প্রথম নম্বর যেটা, সেটি হচ্ছে কেউ যদি আমল করে, আরেকজন ব্যক্তি বলবে, ও যদি রাত জেগে তাহাজ্জুদ পড়তে পারে, ও যদি কোরআন তেলাওয়াত করতে পারে, ও যদি ভালো কাজ করতে পারে, আমি ওর সাথে হিংসা করা শুরু করলাম। ও যদি 2 রাকাত নামাজ পড়ে, আমি 4 রাকাত নামাজ পড়বো, বলি সুবহানাল্লাহ। তাহলে হিংসা আমলের দিক দিয়ে কি হিংসা করা জায়েজ আছে, এটা হচ্ছে হালাল, এবং এই হিংসা তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, হাদিসের মধ্যে এসেছে, বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আর থাকার সুযোগ নাই, থাকতে চাই না, কারণ তুমি যে আমলের জন্য তুমি জান্নাতে যাবা, কিন্তু সেই আমল তো আমি তোমার মাঝে পাচ্ছি না।
তখন ওই সাহাবী চোখের পানি ফেলে দিয়ে বলল, ভাই ওমর, আমি একটা আমল করি। কি আমল? নিয়মিত কন্টিনিউ সেই আমলটা করি। কি আমল ভাই? কয় প্রতিটা দিন সকাল বেলায় বের হয়ে যখন আমি কাঠ কাটার জন্য যখন মহল্লার মধ্যে চলে যাই, অসংখ্য ব্যক্তির সাথে আমার চলাফেরা, ব্যবসা করি, বিজনেস করি, কাঠ কাটার অসংখ্য ব্যক্তির সাথে চলি, বিভিন্ন ব্যক্তির সাথে বিভিন্ন কথা হয়ে যায়। আমি ঈশার নামাজ পড়ি, যখন বাসায় এসে নামাজ পড়ে বসে যাই, আল্লাহকে হাজির নাজির জেনে যায়, নামাজে বসে যাই। বসার পরে রব্বুল আলামিনকে বলি, ও রব্বুল আলামিন, এত লোকের সাথে আজকে আমার চলাফেরা হয়ে গেল, রব্বুল আলামিন দয়া করে মায়া করে যারা আমার সাথে অন্যায় করেছে, আমার প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, আমার সাথে আচরণ খারাপ করেছে, তাকে আমি আল্লাহ রাস্তায় তাকে আমি মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে মানুষ হয়ে একজন মানুষকে মাফ করে দেওয়ার নামেই হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকেও মাফ করে দিয়ে জান্নাতে দিবে। বলি সুবহানাল্লাহ। এজন্য বলেন দেখি ভাই, আমরা মানুষ, আমারও অপরাধ আছে, আমারও দোষ আছে, আপনারও অপরাধ আছে, আপনারও দোষ আছে। আমার অপরাধগুলো যদি এখানে ফ্লাশ করে দেয়, এ হুজুর এই পাপগুলো করেছে, আল্লাহ যদি গোপন না রাখে, তাহলে আমার একটা মুসল্লিও আমাকে ইমাম হিসেবে সম্মান দিবে না। বলেন দিবে? আমার লাইফে গুনাহ নাই? কথা বলেন না কেন? আমার লাইফে গুনাহ নাই? অসংখ্য গুনাহ আছে। এই গুনাহগুলো যদি কোনো ক্রমে প্রকাশ হয়ে যেত, আল্লাহ যদি আপনাদের সামনে প্রকাশ করে দিত, আমার এখানে ইমামতি থাকতো না। তার মানে আমার লাইফে যত গুনাহ আছে আল্লাহ গোপন করে রাখছে। আপনাদেরও যদি গুনাহগুলো রব্বুল আলামিন যদি আমার সামনে প্রকাশ করে দিত, আমিও বলতাম এমন মুসল্লির আমার প্রয়োজন নাই, পিছনে নামাজ পড়ে আবার যায় বিভিন্ন বড় বড় গুনাহর সাথে যুক্ত হয়ে যায়, আমিও বলতাম এমন মুসল্লির আমার প্রয়োজন। এবং বাবার সামনে সন্তানের যদি গুনাহগুলো, অপরাধগুলো প্রকাশ করে দেয়, আল্লাহ বাবা সন্তানকে সম্মান দিবে না। বাবার অপরাধগুলো যদি সন্তানের সামনে প্রকাশ হয়, সন্তানও বাবাকে সম্মান দিবে না। তার মানে প্রত্যেকটা ব্যক্তির পাপ গুনাহ থাকতে পারে, কিন্তু একজন আরেকজনের পাপ গুনাহ এবং কেউ কারো সাথে খারাপ আচরণ করলে তাকে মাপ চাওয়ার প্রয়োজন নাই। নিজ দায়িত্বে প্রতিদিন ঈশার নামাজ পড়ে আমরা মানুষ হয়ে মানুষকে আমরা মাফ করে দেব। বলি ইনশাআল্লাহ। আপনি যদি মাফ করে দিতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত হতে পারে, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দিয়ে দিবে। বলি ইনশাআল্লাহ। তাহলে যে হাদিসটা বললাম, এই হাদিসের আলোচনা করতেই সময় শেষ। আল্লাহ বললেন, যদি তোমরা ভালো কাজ করো, এই ভালো কাজের বদৌলতে বিশ্বনবী বললেন তোমার খারাপ কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাসানাহ, অর্থাৎ সেটাকে ভালো কাজে পরিণত করে দিবে। বলি সুবহানাল্লাহ।